আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে গরুর মাংস রান্না। এখানে আমি নিয়েছি ১ কেজির মতো মাংস এবং মাংসটা আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। যারা দূর প্রবাসে থাকে, পরিবার থেকে দূরে থাকে, একা রান্না করে খেতে হয় তাদের জন্য খুব সহজ এবং উপকারী একটি ভিডিও। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি রান্না করার জন্য একটা পাত্র নিয়েছি এবং সে পাত্রে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে এখানে আমি এড করে দিব স্বাদমতো লবণ, এড করে দিব পরিমাণ মতো হলুদ এবং এড করে দিব শুকনা মরিচ। আমি এভাবে বেটে নিয়েছি। এতে করে কিন্তু কালারটা অনেক ভালো আসে এবং নিয়েছি ১ চামচ জিরা পেস্ট। এখানে নিয়েছি ১ চামচ করে ২ চামচ আদা রসুন বাটা এবং নিয়েছি দারচিনি, এলাচ এবং ২ টো লবঙ্গ। অবশ্যই এখানে এভাবে দিতে পারেন কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া। জিরা এবং শুকনা মরিচের গুঁড়া কিন্তু আপনারা গুঁড়াটা ব্যবহার করতে পারেন এবং এখানে দিয়েছি ১ কাপ সাদা সয়াবিন তেল। সবকিছু উপকরণ দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি এই মাংসটা কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ৫-৭ মিনিটের জন্য রাখলেই এনাফ। এভাবে আমি ঢেকে রেস্টে দিয়ে দিব। তো ৫-৭ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। মাংস থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা টেক্সচার অবজারভেশন এ চলে আসছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ১ কাপের মতো পেঁয়াজ কুচি এবং কয়েকটা শুকনা মরিচ এভাবে আমি ফেড়ে কেটে দিয়েছি। এতে করে কিন্তু গরুর মাংসের টেক্সচারটা অনেক ভালো আসে। পেঁয়াজটা অবশ্যই রান্না করার আগ মুহূর্তে দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটা আমি জালে উঠিয়ে দিব। ১ম অবস্থায় আমি চুলার আঁচটা কিন্তু হাইতে দিয়ে মাংসটা জ্বালিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি অর্থাৎ। যখন মাংসের জাল উঠে যাবে, তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব। তো এ পর্যায়ে আমার মাংসে কিন্তু জাল উঠে গেছে অলরেডি দেখতেই পারছেন। এমতো অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি এবং নেড়েচেড়ে মাংসটা আমি আ আবারও ঢেকে দিব। মাংসের গায়ে যতটা পানি থাকবে ততটা পানি দিয়েই কিন্তু আমি মাংসটা ১ম অবস্থায় কষিয়ে নিব। কোন প্রকার পানি দিব না। তো দেখতেই পারছেন কতটা পানি ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে। তো এভাবে কিন্তু আমি এই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নিব। তো এভাবে নেড়ে-চেড়ে আমি মাংসটা কষিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু মাংসের গা থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাত্র ১ কাপ পানি এখানে এড করে দেব। অবশ্যই কিন্তু গরম পানি দেওয়াটা চেষ্টা করবেন। তা না হলে কিন্তু মাংসটা কুঁচকে যাবে। তো ১ কাপ পানি দেওয়ার পরে আমি আবার ঢেকে দিব পানিটা শুকানো পর্যন্ত। ১ম পর্যায়ে কিন্তু আমি একবার মাংসটা কষিয়ে নিয়েছি। ১ কাপ পানি দিয়ে মাংসটা আমি আবার কষিয়ে নিব। তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে মাংসটা আবারও নেড়েচেড়ে নিব। দেখতেই পারছেন যে পানির পরিমাণটা কমে গেছে। এ পর্যায়ে মাংসটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু এবং একটি রসুন দিয়েছি। ভিডিওটি স্কিপ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটু রসুন দিয়েছি, আলু দিয়েছি। তো দেওয়ার পরে মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আরো ১ কাপ পানি দিয়ে আলু এবং রসুনটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিব। এই পানিটাই কিন্তু আলু এবং রসুনটা 90% সিদ্ধ হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন যে মাংস যত কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদ এবং কালারটা অনেক ভালো আসবে। আমি কিন্তু অলরেডি ৩ বার ১ কাপ করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মাংসের গা থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা দিয়ে একবার কষিয়েছি। আরেক কাপ পানি দিয়ে আমি কষিয়েছি। ক্যামেরার অফলাইনে আমি আরো ১ কাপ পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। অর্থাৎ ৩ কাপ পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে যখন মাংসটার শেষ পর্যায়ে কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি, ঝোলের পানি এড করে মাংসটা রান্না করে নিব। তো অলরেডি কিন্তু আমার মাংসটা আ এবং আলু, রসুন সবকিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ক্যামেরার অফলাইনে চেক করে নিয়েছি। তো এবার যে ঝোলের পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আমি ৭-৮ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। পানিটা অনেকটা কমে গেছে। অনেক আমি ঝোলে পানি রাখবো না এবং কমও রাখবো না। মাঝামাঝি রেখে সুন্দর একটা টেক্সচার গরুর মাংস রান্না করে নিয়েছি। অলরেডি কিন্তু আমার গরুর মাংসটা হয়ে গেছে। এখন আমি জালটা অফ করে দিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি।
কতটা সুন্দর হয়েছে গরুর মাংসের টেক্সচারটা আপনারা নিজেই দেখতে পারছেন। যারা দূর প্রবাসে থাকে, পরিবার থেকে দূরে থাকে, একা রান্না করে খেতে হয় তাদের জন্য কিন্তু খুব উপকারী একটি ভিডিও। আশা করি ভিডিওটি ফলো করবে, উপকারী হবেন। আল্লাহ হাফেজ।